নমস্কার, আমি সঞ্চিতা। কুকিং উইথ সঞ্চিতাতে আপনাদের স্বাগত জানাই। সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা আমার ইউটিউব পরিবারের সদস্যদের। আশা করি সবাই এই বছরটা খুব সুন্দরভাবে কাটাবেন। বছরের শুরুতে মুখে লেগে থাকার মতো একটা চিকেন রেসিপি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন দেখে নিই। প্রথমে কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি 5 টেবিল চামচ সরষের তেল। ফোড়ন হিসেবে দিয়ে দিলাম 5টা এলাচ, 2টো দারচিনির টুকরো, লবঙ্গ দিয়ে দিলাম 7 থেকে 8টা আর 3টে তেজপাতা। ভালোভাবে নাড়াচাড়া করে নেব। আর দিয়ে দিলাম চিনি। এখানে আমি 1 টিস্পুন চিনি দিয়েছি। চিনিটার জন্য ভালো একটা সুন্দর কালার চলে আসবে তেলের মধ্যে। চিনিটা ভালোভাবে গলে গেলে এখানে আমি পেঁয়াজ কুচনো দিয়ে দিচ্ছি। এখানে 1.5 কেজি চিকেনের জন্য আমি 6টা বড় সাইজের পেঁয়াজ ইউজ করেছি। পেঁয়াজগুলোকে ভালোভাবে লাল লাল করে প্রথমেই ভেজে নেব। 4 থেকে 5 মিনিট মিডিয়াম টু হাই হিটে পেঁয়াজটা ভালো করে ভেজে নিতে হবে। এটা একটু সময় সাপেক্ষ, তবে পেঁয়াজটা সুন্দর করে না ভাজা হলে রেসিপিটাও ভালো হবে না। পেঁয়াজটা দেখুন লাল লাল করে সুন্দর করে ভেজে নিয়েছি। এরপর এর মধ্যে অ্যাড করে দেব আমি আদা রসুনের পেস্ট। এখানে আমি 2.5 চামচের মতো আদা রসুনের পেস্ট ব্যবহার করছি। ভালোভাবে আদা রসুনটা মিশিয়ে 3 থেকে 4 মিনিট, যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে ততক্ষণ ভালোভাবে ফ্রাই করে নেব। এরপর দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা। 1 চামচ দিয়ে দিলাম জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো। গুঁড়ো মশলাগুলো ভালোভাবে মিশিয়ে নেব। গুঁড়ো মশলাগুলো দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে এরপর এর মধ্যে আমি অ্যাড করে দেব 2টো মিডিয়াম সাইজের পেস্ট করে রাখা টমেটো। টমেটোটা এখানে অ্যাড করে দিচ্ছি। এরপর ভালোভাবে কষিয়ে নিতে হবে 3 থেকে 4 মিনিট, যতক্ষণ না টমেটোরও কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। এখনই দেখুন মশলার কালারটা কি সুন্দর এসছে। এইভাবে কষালে মশলাটাও খুব সুন্দরভাবে হয়ে যাবে। এখানে আমি ঝালের জন্য অ্যাড করে দিলাম 8 থেকে 10টা কাঁচা লঙ্কা। ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি মশলাটাকে কষিয়ে নিচ্ছি। মশলাটার থেকে তেল ছেড়ে দিয়েছে, মশলাটা একদম রেডি। এখানে আমি চিকেনটা ম্যারিনেট করে রাখার কোনো ঝামেলাই রাখিনি। চিকেনটা এখানে অ্যাড করে দিলাম। এরপর 10 থেকে 15 মিনিট চাপা না দিয়ে আমি মশলার সাথে চিকেনটাকে কষিয়ে নেব। এখানে আমি 1.5 কেজি চিকেন রান্না করছি। বাড়িতে ছোটোখাটো কোনো অনুষ্ঠানে বা পিকনিকে এই মেজারমেন্টে আপনি চিকেন এরকমভাবে রান্না করে নিতে পারেন। রান্নার শুরুতে তেলের মধ্যে চিনি অ্যাড করলে চিনিটা ক্যারামেল হয়ে রান্নার মধ্যে একটা সুন্দর কালার নিয়ে আসে। এরপর এর মধ্যে আমি অ্যাড করে দেব, এখানে আমি কিছুটা পরিমাণ কাজু, প্রায় 20 থেকে 25টা কাজু ভিজিয়ে রেখেছিলাম 10 মিনিট, আর 3 থেকে 4 টেবিল চামচ দই আমি প্রথমে মিক্সিতে ভালোভাবে একটা পেস্ট বানিয়ে নেব। এখানে 10 থেকে 15 মিনিট চিকেনটা চাপা না দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি। চিকেনটা ভালো করে কষানো হয়ে গেলে কাজু এবং দইয়ের পেস্টটা এখানে অ্যাড করে দিলাম। এরপর ভালোভাবে নাড়াচাড়া করে 5 থেকে 7 মিনিট চাপা দিয়ে ভালোভাবে সেদ্ধ হতে দেব। লো টু মিডিয়াম হিটে এরপর রান্না করব। আর মাঝে মাঝে চাপা খুলে চিকেনটা নেড়ে দিতে হবে, না হলে তলে লেগে যাওয়ার ভয় থাকবে। মিক্সিং জারের মধ্যে সামান্য একটু জল দিয়ে এখানে একটু জল দিলাম। এই চিকেনের রেসিপিতে আমি কোনো প্রকার আর জল অ্যাড করব না, একদম কষা কষা চিকেন রেসিপিটা হবে। দেখুন সুন্দর কালার এখনই চলে এসছে। এরপর চাপা দিয়ে ভালোভাবে আমি এটা কষিয়ে নেব। এখনো পর্যন্ত আমি লবণ অ্যাড করিনি, স্বাদ মতো এখানে আমি লবণ অ্যাড করে দিলাম।
লবণটা অ্যাড করে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে এরপর 15 থেকে 20 মিনিট চাপা দিয়ে আমি এটাকে সেদ্ধ হতে দেব। পনেরো মিনিট পর ফিরে এলাম। এরপর এর মধ্যে অ্যাড করে দেব 1 টিস্পুন কসুরি মেথি। হাতের তালুতে ভালোভাবে এরকম রাব করে কসুরি মেথিটা দিয়ে দেব। এতে কসুরি মেথির ফ্লেভারটা খুব সুন্দর বেরিয়ে আসে। কসুরি মেথি অ্যাড করে 2 থেকে 3 মিনিট ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এইভাবে চিকেন রান্না করলে বাড়ির প্রত্যেকে কিন্তু হাত চেটে খাবে, একদম গ্যারেন্টি দিয়ে বলছি। অপূর্ব সুন্দর টেস্ট হয়েছিল এই চিকেন রেসিপিটা। বাড়িতে অবশ্যই একবার এইভাবে ট্রাই করে দেখবেন। চিকেনটা আজকে আমাদের রেডি হয়ে গেছে। দেখুন দারুণ সুন্দর একটা কালার এসছে চিকেনের, দেখেই কি লোভনীয় লাগছে না। এরপর ওপর থেকে সামান্য একটু ধনেপাতা ছড়িয়ে গরম গরম ফ্রাইড রাইসের সাথে আজকে আমি এই চিকেনের রেসিপিটা সার্ভ করব। তবে নান, পরোটা, লাচ্ছা পরোটা, ফ্রাইড রাইস, পোলাও সব কিছুর সাথে এই ধরনের চিকেন রেসিপি খেতে দারুণ লাগে। একবার অবশ্যই বাড়িতে আপনারা এই রেসিপিটা ট্রাই করে দেখবেন, আর কেমন হয়েছিল সেটা আমাকে কমেন্টে একদম জানাতে ভুলবেন না কিন্তু। আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট আমাকে ভীষণভাবে মোটিভেট করে নতুন নতুন রেসিপি শেয়ার করার জন্য। বাড়ির যে কোনো ছোটোখাটো অনুষ্ঠানে আপনি এই ধরনের চিকেন রেসিপি বাড়িতে বানিয়ে নিতে পারবেন অতি সহজে, এবং খুব অল্প সময়ের মধ্যেই এটা রেডি হয়ে যাবে। ম্যারিনেট করার কোনো ঝামেলা ছাড়াই এই চিকেনটা দুর্দান্ত হয়। একবার আমার কথা মতো প্লিজ ট্রাই করবেন। আপনারা যারা যারা আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের কমেন্টগুলো আমাকে ভীষণভাবে মোটিভেট করে নতুন নতুন ভিডিও বানানোর জন্য। আপনারা প্লিজ এরকমভাবেই কমেন্ট করতে থাকবেন। আমার আজকের রেসিপি আপনাদের যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে আমার পাশে থাকবেন। আমার নতুন বন্ধুরা বেল আইকনটা প্রেস করে দেবেন, তাহলে আমার ভিডিওর নোটিফিকেশানগুলো আপনাদের ফোনে চলে আসবে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আনন্দে থাকবেন। দেখা হবে আরও নিত্য নতুন রেসিপি নিয়ে পরের ভিডিওতে। আজকের মতো শেষ করলাম, টাটা।